মুরব্বী ও আইয়া পড়ছে তো। আস্তে 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 এক মুরব্বী ডাক দিয়া যেই কারবার ঘটছে, রান্না করা খাবার গুলো পর্যন্ত আল্লাহ তাদেরকে খাইতে দেয় না। শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। দল যাবে, দল আসবে, আবার যদি ও আগের মতো হয়ে যাও তাহলে আমাদের জন্য সেই শাস্তি অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলো? আগে একতারা চান্দা তুলতো, ওখানে চান্দার লেগে আরেক তারা খেয়ে থাকবো। আগে একতারা বাজারতে ডাক তুলতো, এখন আরেক তারাইও ডাক তুলবো। আগে বর্ডারের ভিতরে একতারা সাদাবাজি করতো, বর্ডারের ভিতরে আপনার কি করতো, ব্ল্যাকদারি করতো, এখন আরেক তারে গিয়ে গিয়ে করবো, ফাটানের লেগে দালালি করব। মনে রাখবা, যেই পথে যারা ধ্বংস হয়ে গেছে ওই পথে গেলে তোমার ধ্বংস নিশ্চিত, ঠিক কিনা? শিক্ষা না নিলে তুমিও ধরা খাইবা, তুমিও ধরা খাইবা, তোমার ধরা আরো শক্ত ধরা আসবে। আল্লাহ কব, আল্লাহ যদি সেই টুকটা জায়গা যেতেন এমনি ধরা খাওয়াই যাবে, আর হইতেন বুঝে না ডাক্কলের দলের আর দুর্নীতির আহ্বানের দরকার নাই, খেলা ফুটা পড়বাস। আমরা আলেম ওলামারা খুব খেয়াল করেন, আমরা আলেম ওলামারা আমরা কিন্তু সম্পদের ভাগ চাই নাই, আমরা কোনো মন্ত্রী হওয়ার জন্যও চাই নাই, আমরা এমপি হওয়ার জন্যও চাই নাই। আমরা চাইছিলাম আমাদের দ্বীনের মার্কাজগুলো ঠিক থাকুক, আমাদের আদর্শের উপরে আঘাত পড়ে এমন কাজগুলো বন্ধ করে দেওয়া হোক। আমরা চাইছিলাম মূর্তি পূজার নামে, মূর্তির নামে মূর্তি পূজা বন্ধ করা হোক। আমরা চেয়েছিলাম প্রাণ ভরে বাংলার মুসলমান দ্বীনি দায়িত্ব পালন করতে পারে সেই সুযোগ করে দেওয়া হোক। আমরা ক্ষমতার ভাগ চাই নাই, কিন্তু যখন আমরা যা আল্লাহর হুকুমকে পালন করতে চেয়েছিলাম এইটার উপরে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ডান হাত বাম হাত দুনিয়া আখিরাত সম্পদ সন্তান এবং সব কিছু তার বরবাদ করে দিয়েছে, ঠিক কিনা বলো? রান্না করা খাবারগুলো পর্যন্ত আল্লাহ তাদেরকে খাইতে দেয় না। আমরা শিক্ষা গ্রহণ করি না। যুগে যুগে আল্লাহর দুশ্মন যারা, ইসলামের যারা দুশ্মন, তাদের উপরে এইরকম গেছে, কিন্তু আমরা বুঝি নাই, আমরা পোড়া কপাল, আমরা এই শিক্ষা গ্রহণ করি না। আজকে থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আরে মিয়া, আপনি ব্যক্তিগতভাবে আমার বিরোধিতা করেন, ব্যক্তিগতভাবে ওনার বিরোধিতা করেন, এটা হলো এক জিনিস, আর ইসলামের কারণে আপনার বিরোধিতা এটা আরেক জিনিসটা আল্লাহ বরদাস্ত করেন না, ঠিক কিনা বলেন? ব্যক্তিগত বিরোধ এক জিনিস, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি হলো আরেক জিনিস। সব কিছুতে কথা বলা যায় না, সব কিছুতে হাত দেওয়া যায় না। হাত দিতে গেলে হাত আর হাত থাকে না, হাত পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই আয়াত কিন্তু এই বর্তমান জমানায় নাজিল হয় নাই, আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। যুগে যুগে যারাই বাড়াবাড়ি করেছে তাদের জন্য যেন আয়াতটা নতুন করে নাজিল হয়েছে এমন প্রমাণ হয়, ঠিক কিনা বলো? এখন আল্লাহ যে বললেন তার সব কিছু ধ্বংস হয়ে যাবে, এখন কি ধ্বংস হইল এটা আমাদের জানার একটু দরকার আছে নাকি নাই? আল্লাহ তো কইছে তার ৬টা জিনিস থাকবে না। এখন দেখি শুরু হয়েছে কি দিয়া? আল্লাহ কই শুরু করলাম তার বউয়েরই দিয়া। তার কারে দিয়া? বউয়েরই দিয়া শুরু হইব। ঘরে দিয়া যদি আগুন লাগাই দেওয়া যায়, তে মনে করলো সবসময় খোলার উপরে হত্যা হয়েছে, বাইরে বেঁধে উল্টাই নিয়ে এসে আল্লাহ আগুন লাগাই দিছে ঘরে দিয়া। আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ। জঘন্য না নগণ্য? না কথা কেন, নগণ্য না জঘন্য? জঘন্য খারাপ ছিল আবুল আহাবের বউ। বাংলাদেশেও দেখবেন এইরকম গ্রাম অঞ্চল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এমন অনেক মহিলা আছে যাদের জ্বালায় সবাই অতিষ্ঠ, ঠিক কিনা কম? আবুল আহাবের বউটা ছিল সাংঘাতিক খারাপ, সাংঘাতিক খারাপ। খারাপ কারে কই? ওই খারাপ। আবুল আহাবের বউ যখন নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আবুল আহাবের বউ ওই দিন রাত্রেই রাগ হয়েছে। হ্যাঁ, আমার স্বামী আবুল আহাব উনি হইল মোহাম্মদের চাচা, মোহাম্মদের বাপ নাই, মোহাম্মদের চাচা হইল আমার স্বামী, টাকা পয়সাও বেশি, দেখতে শুনতেও সুন্দর। ওনার মতো মানুষরা বাদ দিয়া মোহাম্মদের খোদায় মোহাম্মদরে বার করছে নবীর লেগিয়া। আচ্ছা হইব খেলা। এখন নবী যখন হাইটা হাইটা ঘর থেকে কাবাগরের দিকে যায়, এই মহিলাটা রাস্তার ভিতরে এরকম কাটা বিছাই রাখতো, বিছাইয়া আবার জানালা দিয়া তাকাই থাকতো।
যখন দেখতেছে যে নবীজি আস্তে করে সকালে ফজরের সময় তাহাজ্জুদের আগে তিনি উঠে রওনা করেছেন ঘর থেকে কাবার কিনারে, তখন ওই মহিলার বেছানো কাঁটাগুলো নবীর পায়ে যখন ফুটতো, নবী যখন উহ করে চিৎকার করত, ওই মহিলাটা জানালা দিয়া তাকাইয়া নবীর দিকে খিলখিল করে হাসতো। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি চোখের পানি ফেলতেন, আহারে আমার আব্বা নাই, আমার আম্মা নাই, শাশি তো মায়ের জায়গায়, আর উনি এই কাজটা করলো, কাটা বিছাইলে বিছাইছে। এরপরে আবার এইভাবে খিলখিল করে হাসা, আমার কষ্ট দেখা নবীজির কলিজায় মানে না। আল্লাহর নবী আস্তে করে চলে যেতেন, তিনি কখনো কোনো প্রতিবাদ করতেন না। যেই দিন আয়াত নাজিল হয়েছে, কথা মনে আছে তো নাকি, যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব। মানে আমরা আখাউড়া দুর্গাপুরের মহিলারা যে মাইকে আওয়াজ শুনতে আছে, তারা তো কিতা কয় যে হুজুরে খালি তাব্বাত ইয়াদা আবি লাহাবেও কইতে আছে, এটা জানি কিতা কি জানি। সৌদি আরবের মহিলারা আরবি বুঝে নাকি বুঝে না? আমার কথা কয় না, আরবি বুঝে নাকি বুঝে না? তারা নাকি আবার বুঝাইয়া কেমন লাগছে? যেই মাত্র আয়াত নাজিল হইছে, এই আয়াত যখন আবুল আহাবের বউ শুনছে, এত বুঝছে আমার জামাইয়ের কথা কইয়া মোহাম্মদের খোদায় এরকম একটা আয়াত নাজিল করন, আর যে মোহাম্মদরে ফাইয়ালু এই বেডি একটা দাও লইয়া আস্তে করে এই মদিনা মক্কার রাস্তা, মদিনা এই রাস্তা মক্কার রাস্তায় রাস্তায় এই মহিলা ঘুরতে আসে। জানি পাই তার এই জায়গায় হোক মোহাম্মদরে দেখছো, বেডির হাতে দাও, চোখগুলা লাল লাল, এরকম চুলগুলো উস্কো খুস্কু এলোমেলো, মহিলাটা পাগলের মতো, যারে পায় তার এই জায়গায় মোহাম্মদ দেখছো? সবাই কয় না মোহাম্মদ রোদে দেখি নাই, কয় যে ওইদিকে গেছে, গিয়া দেখে নাই। একবার নবীজি এবং আবু বকর সিদ্দিক সামনাসামনি হাঁটতেছে, এমন সময় আবুল আহাবের বউয়ে আইতে আছে নবীজির উপরে আক্রমণ করার জন্য। আবুল আহাবের বউ কয়, এই নবীজি কয় যে আবুল আহাব, আর কি বলে এই আবু বকর, তাকাইয়া দেখো আবুল আহাবের স্ত্রী কেমন করে আসতেছে। কই ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা পালাই যাই। নবীজি মুচকে হাসি দিয়া কয়, আমার চাচি আবুল আহাবের স্ত্রী আসবে, কিন্তু তোমারে দেখবে, আমারে দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন যখন সামনাসামনি আইসা পড়ছে, আইসা নবীজি আর আবু বকর সিদ্দিক পাশাপাশি দাঁড়াই রয়েছে। আবুল আহাবের বউ আইসা আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করতেছে, এই তোমার লগেরটা কো? নবীজি রোগে আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? আবুল আহাবের বউ আবু বকরকে দেখে, নবীজিরে দেখে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কি খেলা! সুবহানাল্লাহ বলবেন না? এই দেখছে যে এখানে দাঁড়াই রয়েছে, আইসা দেখে না। এখন যখন আবুল আহাবের বউ আইসা দাঁড়াই রয়েছে দেখছে, এ আবুল আহাবের বউয়ে ঢুকে সেটা আবু বকরকে দেখে, নবীজিরে দেখে না। নবীজি মুস্কি হাসে। আবু বকর সিদ্দিক মনে মনে কয়, দেখকেও দেখে না রে, কাছে আছে তারপরেও দেখে না। এবার আবুল আহাবের বউ তালাশ করতে করতে চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। কোনোভাবেই নবীজি যখন খুঁজে পাওয়া গেল না, এই মহিলার রাগ কি কমছে না বাড়ছে? সাংঘাতিক বাড়া বাড়ছে। মহিলা আবার এ দাউডা লইয়া আর একটা লম্বা রশি লইয়া রোয়ানা দিছে জঙ্গলের দিকে। বেটি তো আগের থেকে কাটা কাটতেন না, ওই নবীর রাস্তায় বিছায়। এবার যখন জঙ্গলের দিকে গেছে, গিয়া সেটা সন্ধ্যার আগে একেবারে বড় বড় কাটাওয়ালা, লম্বা কাটা, ফাঁকনা কাটা, এরকম মন কাটা, ভিতরে গিয়া সেটা কাইটা সবগুলো একটা বোঝা বাঁধছে। কি বাঁধছে? একটা শক্ত বোঝা, আটি বান্ধা, বোঝা বান্ধা মহিলায় ওইখানে এমন বড় ফোজা বাঁধছে, এটা তো আর তুলতেও পারে না। আর জঙ্গলের ভিতরে এবিডির ফোজা তুলিন না, মানুষ তো আর সন্ধ্যার ফরিকে বইয়া রইছে না, কারণ এবিডির যত ইয়া মানুষের দ্বারা তো ইয়া না কেন, এই বেডির একটু বেশি ইয়া, বেশি কি ইয়া না, কম যেত না কি? নাউজুবিল্লাহ কোতেন না, জোরে কোতেন না নাউজুবিল্লাহ। বেডি ফোজা বান্ধা তুলতে পারে না। বেডি এখন চিন্তা করতেছে, কিরে কারবার কি? এখন দেখে যে কেউ উঠেন না নাই। এমন সময় বেডি চিন্তা করলো, কি করো? শয়তান আইয়া বুদ্ধি দিছে তো। শয়তানে খুব খেয়াল করেন, সিহন কথা তো আমরা আইয়া পড়ছি আসল জায়গায়। এখন শয়তান আইয়া চিন্তা করছে যে একটা বুদ্ধি দেওয়ার দরকার, এখানে সাইজ করে নেওয়ার দরকার। শয়তান আইয়া বুদ্ধি দিছে, এটাতে যদি কোনো মতে একটা ওসা পাহাড়ের ফাত্তরের উপরে তুলন যায়, তাহলে মাথাটা নোয়াইয়া তুমি আস্তে কইরা এটা যদি মাথার লইতে পারো, দাঁড়াইয়া বাইতে না একটা যাও, এটা কোনো সমস্যা হইতো না। যেই বুদ্ধি সেই কাম। বেরিয়ে করছে কি, একটা ফাত্তরের উপরে নিয়ে ঠেল্লা ঠুল্লা ফোজাটারে তুলছে। তোলার পরে দেখে যে পিছনে আরেকটা পাথর, জায়গাটা খেয়াল করেন, মনে করেন এইটা একটা পাথর, এই পানির বোতলটা একটা পাথর, এই টিস্যু বক্সের উপরে নিয়ে তুলছে ফোজাটা,
পিছন দিয়া পানির এই বোতলটা, এই মাঝের জায়গাটার ভিতরে আবুল আহাবের বউয়ে দাঁড়াইছে। সামনে ফোজা, পিছনে পাত্তর। এবারে মাথা নোয়াইয়া যখন ফোজারে গৈরান দিছে, কি আল্লাহর ফেরেশতা আঙ্গুল দিয়ে গুতা দিয়া দিছে, কেটে আর কি জানি। এখন গুতার লগে এখন ফোজা আপনার গেছে গা আপনার পিছন দিয়া। তো বেরিয়ে ফোজা বান্ধা দিছে হরখা গিট্টু। কি গিট্টু? আপনার এগুলো হরখা গিট্টু চিনেন তো নাকি? আপনারা তো মাসাল্লাহ সহজ চিন্না লাইছেন হরকা গিট্টু। আমি কক্সবাজার গেছিলাম মাহফিল, তারারে কইছি হরকা গিট্টু। তারা আমার ভাই চাইয়া রয়েছে, কত বুঝাইলাম ভাই এমনি ফইলা দিয়া সেটা উল্টাইয়াছে তাই হেইটা। তারা চাইয়ে রয়েছে, তাদের বুঝাইতে পারি না। লগে এক ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, এবারে করলাম ভাই তারার তো আমি গিট্টুটা চিনাইতাম পারতেছি না, আপনি একটু বুঝাইয়া কর না। এবার আমার দিকে হাসি দিয়া আমি বুঝলে না, তারারে বুঝাইতাম। আমি নিজে তো বুঝছি না, তারারে বুঝায় কেমনে, আপনি কইতে থাকেন। পরে আমি চিন্তা করলাম যদি চেষ্টা করে লাভ নাই, পরের বার মাহফিল যাইতে দড়ি লইয়া যাম, হরকা গিট্টু গিয়া চিনাই দিয়া ইয়া করা পারলে যা করে। এখন মহিলা আবুল আহাবের বউয়ে এই কাটার ভিতরে কি গিট্টু দিছে? আমার কথা কথা কি গিট্টু? আপনাদের এদিকে কি গিট্টু কয়টারে? হস্কা। মানে হস্কা যেটা মানে সস্তা আর কি, টান দিলে যেটা খুললা যে হস্কা। এখন এই হস্কা গিট্টু দিছে। আচ্ছা, ও হস্কা গিট্টু দিলে একটা গুল বার হয়নি? ওই যেটা উল্টাইয়া দিছে এই জায়গাটাতে একটা গুল হয়নি? এখন এই হস্কা গিট্টু দিয়া বেরিয়ে যখন ফজা তুলতে গেছে, সামনেরটা তুলছে, পিছে একটা পাথর, মাঝের সিফাটার ভিতরে জায়গাটা চিনছেন না আপনারা? সামনে একটা পাথর, পিছে একটা পাথর, মাঝের সিফারাত খেলুইছে বেরিয়ে মাথাটা নোয়াইয়া যখন ফজার এমনি গৈরান দিছে, ফজা গেছে গা পিছে দিয়া হরখার যে গুলটা এইটা লাগছে গলার ভিতরে। এখন পিছের পাত্তরে কোমর আটকাই গেছে গা, সামনের পাত্তরে ফাও আটকাই গেছে গা, এমনি উল্টায় হতো না। খেলা কার? কথা না, খেলা কার? সামনের পাত্তরও আটকাইছে ফাও, পিছের আটকাতো পাথরে আটকাইছে কোমর। কারেন্ট চলে আসছে না? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো সামনে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দাও না দিস, সবাই করা আমিন। এখন সামনের পাথরের ভিতরে কি আটকাইছে? পাও। আর পিছনের পাথরে কোমর। আর ফজার জন্য গলার ভিতরে ঝুল্লা রইছে। এখন কি আরাম না বেআরাম? শান্তি না শাস্তি? এখন তো উল্টাইতেও পারে না। আর এরকম এত বড় ফোজা গলার ভিতরে আটকাইয়া দুইটা খেখরানি দিয়া, তাই না? তাই আরে উনি কি মরহুম? কথা কোন লাগে রে? তাই খেলাকা আসেনিও পারেনি। হে আল্লাহ হনাস, হে আল্লাহ পারে, এটা আমরা বুঝি না। ক্ষমতার মসনদে যখন আরোহণ করে তখন আল্লাহ ভুলে যায়, নিজে আল্লাহর জায়গায় চলে যেতে চায়। ঠিক কিনা বলো? যেই আল্লাহ ১,৫০০ বছর আগে ফাটছে, ওহন বুঝে পারে না। কথা কথা এখন পারে না, এখনো পারে, আমরা বুঝি না। আমরা বুঝি না। শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। দল যাবে, দল আসবে, আবার যদি আগের মতো হয়ে যাও তাহলে আমাদের জন্য সেই শাস্তি অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলো? আগে একতারা চান্দা তুলতো, ওখানে চান্দার লেগে আরেক তারা খেলুই থাকবো। আগে একতারা বাজারতে ডাক তুলতো, এখন আরেক তারাইও ডাক তুলবো। আগে বর্ডারের ভিতরে একতারা সাদাবাজি করতো, বর্ডারের ভিতরে আপনার কি করতো, ব্ল্যাকদারি করতো। এখন আরেক তারে গিয়ে গিয়ে করবো, ফাটানের লেগে দালালি করব। মনে রাখবা, যেই পথে যারা ধ্বংস হয়ে গেছে ওই পথে গেলে তোমার ধ্বংস নিশ্চিত। ঠিক কিনা? শিক্ষা না নিলে তুমিও ধরা খাইবা, তুমিও ধরা খাইবা। তোমার ধরা আরো শক্ত ধরা আসবে। আল্লাহ কইব, আল্লাহ যদি সেই টুকটা জায়গায় যেতেন এমনি ধরা খাওয়াই যাবে, আর ফোরাইতেন বুঝে না ডাক্কলের দলের আর দুর্নীতির আহ্বানের দরকার নাই, খেলা ফুটা পড়বাস। ঠিক কিনা খাও? এখন আবুল আহাবের বউ আছে না গেছে? বা কত আছে না গেছে? সন্দেহ হইয়া গেছে। আবুল আহাবেও শুনছে আবুল আহাবের যে ৬টা হাত থাকতো না, আবুল আহাবেও টেনশন করতেছে, কি জিয়া জানি ধরে আল্লাহ জান। এখন ধরছে যে বউয়ের দিয়ে হাতার তো খবর নাই। হ্যাঁ, তো ঘুরে গেল সন্ধ্যার সময় যখন ঘরে গেছে, ঘরে গিয়া দেখে বউ নেই। যারে পায় তারে জিগা, তোরা ভাবিরে দেখছ? কয় না ভাই সব খেয়াল করছি না। তো
আরেকটা কয় বিকালবেলা দেখছি সন্ধ্যার আগে দিয়া একটা দাও আর একটা দড়ি লইয়া দেখছি জঙ্গলের দিকে গেছে। আবুল আহাবে তার যত ফাইক ফেয়াদা ছিল, কর্মচারী ছিল, হেজেক লাইট বাত্তি টাত্তি দিয়া হারিকেন মারিকেন দিয়া এই ফাড়াইছে জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে খুঁজতে 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 গিয়া পাওয়া গেছে। একজনে আইয়া কয় ভাইসা ভাবিরে পাইছি। কই ফিস? কয় জঙ্গলের ভিতরে গলার ভিতরে এই লাকড়ির ফোজা, কি কয় কাডার ফোজা গলার ভিতরে ঝুলতে আছে। বাবির ফিটটা কোমরটা লাগিয়ে রয়েছে এক ফাত্তরও, সামনের ফাত্তরের ভিতরে ফাও আটকে রয়েছে, বাবির জিব্বাটা বাড়ি রয়েছে, ভাবিয়ে নাই। আবুল আহাবে চিল্লান দিয়া কয় এটা কেমনে হইল রে? কয় হগলে কইতেছে ভাই সাহেব এই সন্ধ্যার পরে ভাবিয়ে হ্যাঁ লুকিয়ে কেমনে এই ঘটনা ঘটলো? কয় তোমরা ধরতে পারছো না, আমি বুঝছি। তাব্বাত ইয়াদা, তাব্বাত খেলা কিচ্ছু না, তাব্বাত ইয়া। ধরাকার ধরাকার শুরু করছে কি দিয়া? শুরু করছে তার বউরে দিয়া। কারে দিয়া? এরপরে এইভাবে তার আরো 5টা রইছে। 5টা কেমনে? 5.5টা রইছে। বউ আর ফলামাইয়া মিলাইয়া এনে হইলো 5 নাম্বারটা কেন? তো অর্ধেকটা এনা ধরছে, তার ঘরের ভিতরে তো আগুন জ্বলতে আছে। এবার দেখেন কি সাংঘাতিক ঘটনা, যেটা বলি নাই আজকে সেটা বলি। এবার আবুল আহাবের দিন যায় রাত যায়, সময় খুব খারাপ। এবার নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, খুব খেয়াল করেন, মক্কায় তিনি থাকতে পারলেন না, তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে গোয়েন্দারা ওই কাফের একদল ফাটাই দিছে, আবু জেহেলে যা মক্কায় গিয়া মোহাম্মদে কি করে দেখ, মদিনায় গিয়া মোহাম্মদ কি করে দেখ। এখন নবীজি যখন মদিনায় গেছে, মদিনার মানুষগুলো পাগল হয়ে গেছে। কেউ নবীজির আলগিদা কুলো তুল্লালা ফলাফাইনে সুইটটা টুকরির ভিতরে লইয়া এই 2 সাইডে দাঁড়াইয়া ফুলের পাপড়িগুলা ছিটাইতে আছে, গান গাইতে আছে। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদা, এমন করে গান সুবহানাল্লাহ কয় না? বেরিয়েতে বেড়াইতে জিগায় আপনারা আমরা যে নবীজি উনি কোন রাস্তা দিয়া যাইব, কুদুর চাইতাম এক নজর। বেরিয়েতে ঘরের থেকে জানালার সিফা দিয়া নবীজিরে সাউরের লেগে দাঁড়াই রইছে, ফলাফাইনে এমনি নাচতে আছে, বেড়াইতে নবীজির আলগি দিয়া লাইতে আছে। এই দৃশ্য মক্কার কাফেরের যে গোয়েন্দা এটি গিয়া ওই আবু জেহেল আবুল আহাবের কইছে ভাই সাহেব নমুনা খারাপ। কয় কি? মক্কার তারা আর মদিনার তারা নবীর লইয়া এমন পাগল হইছে, তারা নাচানাচি শুরু করছে। যদি তারা এক হইয়া যাইয়া আর মোহাম্মদের যেই বুদ্ধি আবার আছে আল্লাহ, যদি এই সবটি শক্তি একখান হইয়া যাইয়া, আমরা মক্কার তারা মনে করেন ফই নিয়ে নাই। এখন কি কর? ওই বুদ্ধি আছে। দারুন্না দোয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হয়ে গেলেন আবু জেহেল। সব নেতারা ডাকলেন, ডাকাইয়া একসাথে করে বলতেছে যে মোহাম্মদ যে মদিনায় গেল আর মদিনার মানুষগুলো মোহাম্মদ লইয়া যে পাগল হইল, এখন কি করো? তাই এখন বুদ্ধি আছে, আমরা মদিনায় আক্রমণ করব। মক্কার 1000 বীর যোদ্ধা, মোটা মোটা তাজা তাজা শক্তিশালী অস্ত্র শস্ত্রে সজ্জিত প্রশিক্ষিত 1000। কয় হাজার? কথা বলো, কয় হাজার? 1000 সৈন্য তারা রেডি করছে। 1000 রেডি করার আগে তারা 2 জনের নাম বাদ হয়েছে 998। কইলে হ 2 জনের নাম লেহ। তা আবু জেহেলের নামও লাগছে, আবুল আহাবের নামও লাগছে। আবুল আহাবের নামটা লেহাইতে আছে আর মনে খালি পড়তে আছে তাব্বাত ইয়াদা। এমনি আমার বউয়ের পাত্র এই জঙ্গলের ভিতরে গলাত ফাঁসি লাগাইয়া সাইডালা, আর আমি যদি যুদ্ধের ময়দানও যাই ফইলা কূপ দেও তো আমার ইতিহাস শুরু হইব। এত তো তাপবাতিয়াদা খালি মনে পড়ে। এই চিন্তা করিয়া চিন্তা করলো নাম যে লেহাইলাম জনগণের সাফে পড়িয়া, অহন কিতা করো? আবু জেহেল সব বুদ্ধি টুদ্ধি শেষ, যুদ্ধের তারিখ হইছে, সবাই কবে যাইব? আবুল আহাবে কয় কথা আছে, যুদ্ধ যাওয়ার আগে কথা আছে। কয় কি কথা? আমরা যে 1000 লোকের নাম লেখাইলাম, আচ্ছা এর ভিতরে কেউ যদি শৈলবালা না থাকে? এটা তো একটা চিন্তার বিষয়। সবার যে শৈল ভালো থাকবে এমন তো কোনো কথা না। 1000 লোক আমরা বসেন, 1000 লোক কয় হাজার? ওমা কথা বলো, কয় হাজার? 1000 লোকের ভিতরে কারো শরীর খারাপ হওয়ার স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। এখন কেউ না কেউ শরীর তো খারাপ হইতেই পারে। আবুল আহাবে কথা তুলছে, ভাই এই যে 1000 লোক যে আমরা নাম লেখাইলাম, কেউ যদি শৈলবালা না থাকে কিতা করো?
লোকদণ্ড 1000। হঠাৎ করে একজনের শরীর খারাপ হয়ে গেল, তখন কিতা করো? তো কথাটা যখন আবুল আহাবে তুলছে, সবাই মিল্লা কইতে আছে, ভাই সাহেব কথাটা যেহেতু আপনার মাথা তাইছে, সমাধানটা আপনি করেন, কি করলে ভালো হইব? আবুল আহাবে কয়, শোনো, যদি আমরার ভিতরে কেউ শৈলবালা না থাকে, তে নিজে যাইতো না পারলে আরেকজন লোক দিব তার বদলি। সকলে কহ এটা বুদ্ধি পছন্দ হয়েছে। আবুল আহাবে মনে মনে কয়, আমার এই শৈলবালা থাকতো না, কারণ তাপবাতিয়া ফেস্তাই করেছে তার ভিতরে যে আমার এই শৈলবালা থাকলো না। কথাটা তো তুলসি আর লাগিয়ে ঠিক ঠিক এই যুদ্ধে যাবে রওনা দেবে, মদিনার দিকে তারা বের হয়েছে, বদরের প্রান্তর দিকে। এমন সময় আবুল আহাবে হাতের ভিতরে দইরা একবারে লইয়াইছে। আবু জাহেল কয়, কিও? কয়, ভাই নমুনা খারাপ, শৈলের নমুনা মোটেও সুবিধার না, যুদ্ধের ময়দানে যায়াম দূরের কথা, হ্যান পর্যন্ত যাওয়া সম্ভব না। কয়তো কথা না হয়েছে, আইন না হইলো লগে লইয়াও এত দূরে আনছি না। এই যে মুফাসসিরিনে কেরাম কয়, যেই লোকটারে আনছে হেতে কোনো আইতো চাইছিল না। হ্যাঁ তার কাছে আবুল আহাবি আছিল সুদের কারবার, হ্যাঁ সুদে টেহা লাগাইতো। একবার সুদে টেহা নিছে 3 মাসের লাগিয়া। আবুল আহাবে গিয়ে হ্যাঁ তার ভাই তুইটা কয়, টেহা দে। কয়, ভাই 2 মাস হয়েছে না, 3 মাসের লেগে টেহাছি, টেহা দেন কেউ? কয়, ও হন টেহা দিবি, আর নইলে যুদ্ধ যাইবি। দুইটার একটা কোনটা করবা বুঝ করে করো। কয়, টেহা তো দিতাম পারতাম না, কত যুদ্ধের ময়দানে যাইবা। হ্যাঁ তারে দইটা আনছে বদলি। সিটার কারে কয়? বাটফার কে আর হুবের বাটফার। এখন হেতা তো বাধ্য হইয়া টেহা যখন দিতে পারতো না, যাইব কি করবো যুদ্ধের ময়দানে? হেতারে দৈরাই না যুদ্ধের ময়দানে দিছে। আবুল আহাব যায় নাই, কারণ আবুল আহাব জানতো তাব্বাত ইয়াদা, আমি যুদ্ধের ময়দানে গেলে আমাকে ছাড়া হবে না। শেষ পর্যন্ত করুণ পরিণতি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া। আবুল আহাবের শেষ পর্যন্ত কেমনে মারা গেছে? বদরের প্রান্তর থেকে যখন সে যায় নাই বদরে, সবাই যখন ফিরে আইছে, তারা 70 জন 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমোনা বান্ধিয়ে হটাই লাইছে। আর বাহিনী কোনো মতো ওমাগো কইয়া সিল্লান দিয়ে মক্কায় পড়ছে। আইয়া দেখে যে আবুল আহাবের আসলও শরীর খারাপ, তার কুষ্ঠরোগ হয়েছে। কুষ্ঠরোগ তৎকালীন জমানায় কোনো চিকিৎসা ছিল না, ছোঁয়াচে একটা রোগ। এই আবুল আহাবের যখন কুষ্ঠরোগ হয়েছে, এখন ডরে তার জিও যায় না, তার ফুতেও কাছে যায় না। আল্লাহ কইছিল তার 6টা জিনিস তার কোনো কামও লাগতো না। কথা মনে আসেনি? কয়টা জিনিস কামও লাগতো না? তো বউয়ে তো লাগবো কেন, তাই তো না ইয়ে তাই হেঁটে তো এমনি কামও লাগে না। ওখান আসিল জিফুত, ওখানে এইটিও কামও লাগে না, কারণ এইটি কুষ্ঠরোগ হওয়ার কারণে এইটি কেউ বাপের কাছে যায় না। এটা সোয়াশে রোগ, আবার জিয়ে রয়, ফুতে রয়। এই চিন্তায় কেউ আর আবুল আহাবের কাছে যায় না। শেষ পর্যন্ত আবুল আহাবরে একটা গ্রামের এক ঘরের ভিতরে বন্দি করে রাখছে। আর এই তার পচা দুর্গন্ধ, এমন দুর্গন্ধ, ওই এলাকায় কোনো লোকজন আর থাকতে পারে না। সবাই মিল্লা জিফুতের কাছে গিয়ে কইছে, তোমার বাপেরে দূরে কোথাও রাইখে আসো, এই সমাজে রাখলে আমরা থাকতে পারবো না। শেষ পর্যন্ত জঙ্গলের কাছে ছোট্ট একটা ঘর তুললা, ওই বাদ্যা মানুষ বাদ্যা বেড়ায় যেমন আলকা ঘর তুললা থাকে পলিথিন দিয়া, এরকম একটা ঘর তুললা আবুল আহাবরে নিয়ে আলগা এক জায়গার ভিতরে রাখছে। সেখানে রাখার পরে এখন তারে খানা দানা দিব কেমনে? কাছে গেলে নিয়ে আবার রোগ হয়, কেউ তো ডরে যায়ও না। তখন ওই আমরা দেশ যে বেকারি চিনেননি? সাইয়ার হয়েছে মনে হয় জীবনে কইতে পারতো না বেকারি। আরে বেকারি চিনেননি? এই বেকারির একটা তন্দুর থাকে, এটার ভিতরে বিস্কুট বানাইয়া যে ফাড়া, এরকম একটা বইটার মতো আছে, আসেনিও? এই বইটার মতো দিয়া এটার ভিতরে বেকারির ভিতরে হাত দিল, দাঁত ফিরা যাইব, এটার ভিতরে দাদা তো বাবু। এখন এই আবুল আহাবরে ঘরের ভিতরে রাখিয়া এরকম বইটার মতো লম্বা ডাটলা একটা বানাইয়া এই শহীদ তলে দিয়া, বেড়ার তলে দিয়া তারে খানা দেয়। হ্যাঁ বইয়া বইয়াতে খায়। তার জিফু তো তার কোনো কামও লাগলো না, তার টাকা পয়সাও কোনো কাজে লাগলো না, তার বউ তো ফইলে নাই। শেষ পর্যন্ত জঘন্যভাবে আবুল আহাবের দুনিয়া থেকে বিদায় হলো। একদিন খাবার দেয়া হলো, দেখে যে আর খাবার কেউ ধরে না, টেনে আনা হলো, দেখা গেল আগের খাবার আগের মতোই আছে। বুঝে গেল মানুষটা নাই, দুর্গন্ধ ছুটে গেল, কেউ সাহস করে না। এবার একদল নিগড়ুকে আনা হলো। আবুল আহাবকে তারা কবরের ভিতরে দিতে পারবে কিনা দূরে গর্ত করা হলো, বাঁশ দিয়া গুতাইয়া গর্তের ভিতরে ফালাইয়া মাটি চাপা দিয়া তারে দুনিয়া থেকে বিদায় করা হলো। এইটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান, ঠিক কিনা? আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা আব্বা। সব কিছু নিয়ে কথা চলে না, ইসলাম নিয়া আপনি পারলে মানেন। আমি আরো সুন্দর করে বলতেছি, আপনি পারলে মানেন, আপনি পারেন না, মানেন না,
এটা তো আপনার এক অপরাধ। আপনি নামাজ পড়েন না, এটা হলো এক অপরাধ। যে নামাজ পড়ে তারে টিটকারি মারবেন, তাদের রাস্তা যাইতে দিলে বাধা দিবেন, তোর বাহের রাস্তা দিয়ে আডুসনি কইবেন, কি কারবার কি? আপনি এক নম্বরে নামাজ পড়েন না, আবার যে পড়ে তারে বাধা দিবেন। এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগুলো কোষালন দিয়া। আপনি শুরু হয়ে করছেন দুধ দিয়া, ইসলাম নিয়া সব কিছু মানানসই হয় না ভাই সাহেব। আপনি পারেন না, আপনি চুপ থাকেন। আপনি মানেন না, আপনি চুপ থাকেন। আপনি পারেন না, আবার বিরোধিতা করেন। আপনি মানেন না, যে মানে তারে টিটকারি মারবেন। লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। হাজারো মায়ের বুক খালি করা, মানুষগুলোকে গুম করা, ওই মানুষগুলো রাতের আধারে কেঁদে কেঁদে যখন দোয়া করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়ে তাদের ফয়সালা করে দিয়েছে। ঠিক কিনা বলো? বড় কঠিন ফয়সালা। এই জন্যে সব সময় আমার এই কথাটা মনে রাখবেন, সব সময় মনে রাখবেন। আপনি মানেন না, আপনি মানেন না, আপনি লজ্জিত হওয়া উচিত। আমি নামাজ পড়ি না, আপনি আবার বেড়াগিরি দেখাইবেন। আবার যে নামাজ পড়ে তারে আপনি টিটকারি মারবেন। আপনার ফলারে আপনি মাদ্রাসা তো দেন না, হ্যাঁ এবার আর ফুতেরে দিছে গেরে, এবারে গিয়ে বুঝাইতে আছে তোমার ফুতেরে যে মাদ্রাসা দিছ তে কিতা করে খাইব? ইমামতি তো সব মসজিদ হয়ে গেছে গা, মুয়াজ্জিনও সব রাখা দিছে, তোমার ফুতে যে ইমাম হইব এই জায়গাটাও তো নাই, কি করবা? এরতেবেলা তারে মাটি গাড়া শিখাও, এরতেবেলা তারে রিক্সাওয়ালা রিক্সা শিখাও, রিক্সা চালান শিখাও, তারে অটো চালান শিখাও। আপনি তো নিজের ফুতেরে মাদ্রাসা দিছেন না, আরেক ফলায় মাদ্রাসা পড়ে কেড়ে তারে তার বাহিরে হুজুরু ফোলা ছুডু ফোলা তারে দেখলে কি হুজুর, মানে খাইচ্ছটা তো খারাপ হয়েছে। হুজুর দেখলে শরীরের থেকে চুলখানি উঠে, দেখলে একটা টিটকারি মারে, মস্কারা করে। আছে নাকি নাই? কথা আছে নাকি নাই? হুজুর দেখলেই টিটকারি মারে, এটা খাইচ্ছতে পরিণত হয়ে গেছে গা। হুজুর জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আটে গেলে কয় কি হুজুর আজ দাওয়াত টাওয়াত নাই নাকি? আবার যদি জুড়ে আটে ওই হুজুর দাওয়াত করা। হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। হুজুরে হুগাইলেও দোষ, মরইলেও দোষ। হুজুরে সিহন দেখা হুজুরে দেখলে টিটকারি মারে, কি হুজুর দাওয়াত টাওয়াত পড়ে না? আর হুজুরে যদি একটু শরীরটা মোটো হয়ে যায়, হুজুর দরজা দিয়া ঢুকেননি? হুজুরে দরজা দিয়া ঢুকবো, না হইলে বেড়া খুললে ঢুকবো, না হইলে উফরি দিয়ে টিন খুললে দুপুরে পড়বো। তোমার সমস্যা কি? আসেনি খাচ্ছ সব লক্ষণ বেশি সুবিধার না। খালি এই ইয়া মোহাম্মদ তাব্বালা খেলা কইছিল, খেলা যে কি দাঁড়াইছে এটা এখন শুনলেনি। সুতরাং এই নবীরে কোয়ার কারণে যদি এই কারবার হয়, এই দেশের ওলামায়ে কেরাম তালেবুল ইলম ওরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা নবীর ওয়ারিস। আপনি মাদ্রাসার একজন ছাত্রকে, একজন ইমামকে, একজন আলেমকে টিটকারি মারা যেন আপনি টিটকারি মারলেন আপনার নবীকে। ঠিক কিনা বলো? খুব সাবধান, খুব সাবধান। হিসাব করে চললেন, নাইলে জনমের ধরা খাইবেন। আজকে 33 বছর আমি মাহফিল করি। মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি। আজকের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আপনারা যদি কঞ্জে হুজুর বুঝলেন কেমনে, আপনারাও বুঝছেন, মনও নাই। আমি বুঝছি, আমার মনও রাখছি। আপনারাও বুঝছেন মাহফিল যে কবুল হয়েছে, এটা আপনারাও বুঝছেন। সন্ধ্যার পরও বৃষ্টি হইয়া এখন সুন্দরভাবে বৃষ্টি না হওয়া, এইটাই মাহফিল কবুল হওয়ার লক্ষণ। ঠিক কিনা বলেন? আর প্রমাণের কি দরকার? আল্লাহ এমনি বৃষ্টি দিয়া যে আয়োজন করে শুরু হয়েছি, আমি তো মনে করছি সপ্তাহখানেকের আগে থামতো না। আমি তো যাইতাম যাইতাম লইতাম, পরে হুজুরে হুজুরে আইয়ালাম, এর লেগে আইছি। আমিন কম। গতকালকে আমার মাহফিল হলো পত্তন্ন আগাও হুসেনপুরে, আমার কিছু ভক্ত মরিদ আছে, ওখানে ছিলাম। তারপরে ওখান থেকে আজকে এসেছি। আসার সময় রাস্তায় দেখলাম প্রচুর বৃষ্টি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। এ মাদ্রাসা কর্তৃপক্ষের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন। এই এলাকার মানুষ, আপনাদের ভাগ্য ভালো। আপনারা তো বুঝেন নাই মাহফিলের ওজন। মাহফিলের ওজন বুঝছে যারা আপনাদের আব্বা আম্মা কবরে আছে, ওরা। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিতাবে পেয়েছি, যখন কোথাও কোনো এই মজলিস হয়, দোয়ার মজলিস, দ্বীনি আলোচনার মজলিস, তখন চতুর্পাশ দিয়ে আপনারা যেমনি দাঁড়াই রয়েছেন, এরকম চতুর্পাশ দিয়ে ফেরেশতারা দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? এই কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার কি আন্তাজ নাই? তো এতটা জায়গায় পাইয়া সুবহানাল্লাহ কোন না গেলে বুঝলাম না। যখন সুবহানাল্লাহ আমরা যেমনি দাঁড়াই রয়েছে,
এরকম ফেরেস্তারা এমনি দাঁড়াইছে, ফাঁকে ফাঁকে ফেরেস্তা আছে, সবার লগে লগে ফেরেস্তা দাঁড়াই রয়েছে। এখন ফেরেস্তারা দেখে, আমিও দেখি না আপনিও দেখেন না, ফেরেস্তারা দেখে আয় ছেলে ওঠো, একটা লোক উঠেন না, এই একটা বদভ্যাস। আপনি উঠতে গিয়ে যদি এখনো খেয়ে দিয়েছেন তো উঠছিলেন ঘুরতে। ওই হুজুরার কথা কয়, হুজুর কারে কয় চান আমি দেখাইতে আছে ওনারে। হ্যাঁ মার হাবা কন জোরে কন। যেই কথাটা বলতেছিলাম, চতুর্পাশ দিয়া ফেরেশতাস, আমিও দেখি না, আপনারা যারা দাঁড়াই আছেন, আমরা যারা বসে আছি কেউ দেখি না, কিন্তু ফেরেশতায় দেখে, ফেরেশতায় তাকাইয়া দেখে রুহানি হালাতে যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারাও আইসা চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আব্বা আম্মারে কবরও দিয়া রাখছেন, আর যখন শুনছে দুর্গাপুর ইকরা মাদ্রাসায় মসজিদের সামনে মাহফিল হবে, আপনার আব্বা আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দেখে, ফেরেশতাদের সাথে কথা হয়। ফেরেশতারা ডাক দিয়া জিজ্ঞেস করে, তুমি কেন এখানে? তোমার আব্বা তোমার আম্মা ডাক দিয়া কো, ফেরেশতা আমারে তাড়াই দিও না, আজকে নাগাইশের পীর সাহেব আমাদের দুর্গাপুরের জমিনে এসেছে, আমার সন্তান মাহফিলে গেছে, মুরব্বীরা মুরব্বী আলেমেরা কত মানুষ মাহফিলে হাজির হয়ে গেছে, জায়গা হয় না, লম্বা সময় দাঁড়িয়ে আছে। 50 টাকা 100 টাকা দিয়ে ওই মানুষগুলাকে 500 টাকা দিল, এতক্ষণ দাঁড় করাই রাখা যাইতো না। কোরআনের মহব্বতে মাহফিলের উসিলায় মানুষগুলো দাঁড়িয়ে আছে। ফেরেশতারে ডাক দিয়া তোমার আব্বা আম্মা কয়, ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, মাহফিলের ভিতরে নাগাইশের হুজুর আছে, আমার সন্তানও গেছে, আমি যে কবরে, আমি কেমনে আছি আমার সন্তান জানে না। ফেরেশতারে, ও ফেরেশতা আমারে তাড়াই দিও না, আমি আসছি আমার সন্তানের দোয়া নেওয়ার জন্য। দুনিয়ায় যতদিন ছিলাম থাকার সময় শুনছি উলামায়ে কেরাম ওয়াজ করেছে, সন্তানের কথা, বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে, মা বাবার কথা মনে করে। সন্তান যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, আমার সন্তান প্যান্ডেলে নাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াতে আমিন আমিন করে কানবে, আমি এসেছি দোয়া নেওয়ার জন্য। আমি দোয়া নিয়ে গিয়া দেখতাম চাই এই দোয়ার উসিলায় আমার কবর, আমার সন্তানের চোখের পানির উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। আমাদের যাদের আব্বা নাই, আমাদের যাদের আম্মা নাই, যাদের আব্বা আছে আম্মা আছে দাদা দাদি নাই, ও খাওয়ার মানুষেরা, ও কলিজার টুকরা যুবকেরা, একটা মানুষ চলে যাবা না, উঠে যাবা না, লম্বা সময় আমি তোমাদেরকে ধরে রাখবো না। সবাই মিলে দোয়া করব আব্বার জন্য আম্মার জন্য। কথা একটা মনে রাখো, যারা হেঁটে হেঁটে আস্তে আস্তে করে চলে যাও, সাদা কাগজে লিখে নাও, তুমিও যেই দিন কবরে ঘুমাইবা ওই দিন তোমার সন্তানও তোমারে কবরে ফালাইয়া আস্তে করে চলে যাবে, তোমার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আজকে যদি তুমি তোমার আব্বার লাগিয়া দোয়া না করো, তুমি যদি তোমার আম্মার লাগিয়া দোয়া না করো, তো তুমি কবরে গেলে তোমার ফুতে তোমার লাগিয়া দোয়া করব, এটা আশা করো কেমনে? এটা আশা করো কেমনে? তুমি বালার গড়ো, বালা হয় না। আর তুমি বেড়া ডুবনে বেড়ার গড়ো, দোয়ার সময় তুমি আরো রাস্তা দিয়া, আর তোমার গড়ো হেই ফুতুই বতে বইয়া বইয়া দোয়া করবো, তে মাহফিলও আইবনি। তাই তো মাহফিলের সাইডে কিন্তু একটু একটা বুট বাদাম খাইয়া আটতে আটতে ভাগ্য উঠতে থাকবো। তুমি যে মাহফিলতে উঠতে যাও, তোমার সন্তানকে তুমি কি শিখাই দিয়া গেলা? সুতরাং বাবারা ভাইয়ারা, একটা লুকো যাব না, আমরা সবাই মিলে দোয়া করে, আব্বা আম্মার জন্য দোয়া করে, আব্বা আম্মার কবরগুলোতে জান্নাত বানাইয়া তারপর আমরা যাবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। প্রত্যেক দিন তো আসি না, ইচ্ছে করলেও আসা সম্ভব না। এই বছরও কোনো সুযোগ নাই, পরের বছরও দাওয়াত রাখার আর কোনো সুযোগ নেই।
25 সাল, 26 সাল, 27 সাল পর্যন্ত মাহফিল মোটামুটি তারিখ দেওয়া আছে। বাঁচলে আর কি, মরে গেল দেহানের শেষ। আমিন বলবেন না? শুনে কোন আমিন। সবাই মিলে আমরা একটু দোয়া করবো। দরকার আছে নাকি নাই? যারা দাঁড়ায় রয়েছেন কষ্ট করে, এখন আর নড়াচড়ার দরকার, একটু দাঁড়ান, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু এই মাদ্রাসাটা আল্লাহর খাস মেহেরবানি, আমাদের ইকরা দারুল উলুম, মাশাআল্লাহ, ওকে ফাইন, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এত কিছু দরকার না, দেখা যাক। কোন আমিন, যেটা কোন আমিন। মাদ্রাসাটা এখানে হওয়াতে আপনাদের কি লাভ হয়েছে জানেন? আপনারা ফুতেরে যদি মাদ্রাসাত ফরাইতেন যাইতেন, তারে লইয়া যাওয়ান লাগলো ওই মাদাইয়া, না হইলে যাওয়ান লইয়া যাওয়ান লাগলো ওই ঢাকা, না হইলে লইয়া যাওয়ান লাগলো ওই ব্রাহ্মণবাড়িয়া শহরও। কিন্তু এই জায়গায় মাদ্রাসাটা এখানে যারা পরিচালনা করছে, তাদের প্রতি আমার একটা ওভার কনফিডেন্স আছে। তারা আহা, ভাই, জি, সবাই কোন আমিন, যেরকম সমস্যা থাকতে পারে, কিন্তু এতক্ষণ সমস্যা হইল নাকি এই টেন্ডেতে সমস্যা হইলো, এটা হইলো চিন্তার বিষয় আর কি। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, এই মাদ্রাসাটা হওয়াতে আপনাদের এলাকার এমন একটা উপকার হয়েছে। এই বাচ্চাগুলো হয় ব্রাহ্মণবাড়িয়া যাওয়া লাগতো, নাইলে দূরে কোথাও মাদ্রাসায় যাওয়া লাগতো। এখন গরম ভাত খাইয়া ইকরা মাদ্রাসা দাইয়া পড়তে আছে, লেজার দিলে মাঝে দিয়ে গিয়া খাইয়াইয়ে আপনার মনে ধরলে আপনি আইয়া বাচ্চা চাইয়া যেতেন পারেন, মহিলারা আইয়া দিয়া যেতেন পারেন, ছোটো বাচ্চা আবার আইয়া লইয়া যেতেন পারেন। এটা বিরাট উপকার হয়েছে। এই মাদ্রাসাটার ভিতরে এখন মাত্র এই 15 কয়টা গ্রিল লাগে, আর উনি দৌড়ে কি লেখা, কয়টা গ্রিল লাগে ওনারা কাছে থাকতে বলেন। মাদ্রাসার প্রিন্সিপাল সব কাছে থাকে। আপনি এমনি নিরাল হালকা জিজ্ঞান করে হেন দেওয়া জায়গা দেন মার হাবা কন। 15টা গ্রিল হইলে ঘরটা স্বয়ং সম্পূর্ণ হয়। বাহি কাজ তার আগে লইছে। একটা গ্রিলের দাম মাত্র 10,000 টাকা। একটা গ্রিল 10,000 টাকা। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, যাদের আব্বা আম্মা কবরে, আল্লাহ যেন এই কবরগুলাকে জান্নাতের টুকরা বানাই দেয়। আপনি নবীর ঘর মাদ্রাসায় আপনি একটা গ্রিল লাগাই দিলেন মাত্র 10,000 টাকা দিয়া, এটার বিনিময় পেয়ে যাবে আপনার আব্বা আম্মা কবরে, আপনি পেয়ে যাবেন আপনার কামাই রোজগারের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেবে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা গ্রিল দেব, বেশি একজনের উপরে বেশি দেওয়ার দরকার নাই, একটা গ্রিল দিতে পারেন। একজন লোক আছে না এখানে, মাশাআল্লাহ, কি নাম? মাহবুব ভাই। আব্বা আম্মা আছেন? হ্যাঁ, আব্বাও আছেন, আম্মাও আছেন। মাহবুব ভাই উনি 1 নাম্বারে দিলেন একটা গ্রিল। মারহাবা বানা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। নবীর ঘর মাদ্রাসার মহব্বতের উসিলায় কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও কনাবি। 1 নাম্বার একটা গ্রিল মাহবুব ভাই দিয়ে দিলেন। 2 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব একটা গ্রিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বারে একটা গ্রিল দিতে পারেন, লাভ দিয়া দাঁড়াই যাবেন। ভাই, টাকা পয়সা নিয়ে কবরে যাওয়া যাবে না। কবরে দূরের কথা, টাকা পয়সা নিয়ে আপনি বিদেশও যাইতেন পারতেন না। আটকা সরকার বদল হইয়া যাইব গা, টেহার জায়গার টেহা থাকবো, আপনি কোনো মতে গৈডান দিয়ে গিয়ে ইন্ডিয়া পড়বে, ঠিক নিও। দেশও থেকে বাচ্চা থেকে টেহা বুক করুন যায় না, আর কবরও গিয়া টেহা লইয়া যাইতে পারবেন এই আশা বাদ দিয়া। 2 নাম্বারে আছেন একজন, একটা গ্রিল দিবেন। 2 নাম্বার, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ওমা 15টা লাগবো, এক ইয়ে থাইমা গেলে গা, তো বলে আগ্রহী নিয়েছি তো গেছে গা তো একটা, নাকি আরও 14টা দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান। 2 নাম্বারে কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা গ্রিল দিয়া দেবো নবীর ঘর মাদ্রাসায়, আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। 2 নাম্বার নাই? মাশাআল্লাহ। মমতাজ কমিশনার সাহেবের ছেলে, মমতাজ কমিশনার সাহেবের ছেলে, দেবগ্রাম নিবাসী আমার ভাই, উনি দেবেন 2টা গ্রিল। বড় মারহাবা। কই উনি, কই? হুমায়ুন কবির। আব্বা আম্মা আছে? আচ্ছা, আব্বা নাই,
আম্মা আছেন, আমারও আব্বা নাই। আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে, আব্বা ডাকতে মন চায়, আব্বা বলে ডাক দেওয়া যায় না। হুমায়ুন কবির ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। বাবার নামে 2টা গ্রিল দিয়া দিল মাওলা। বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। হয়ে গেল 3টা গ্রিল। এদিকে কে দাঁড়াইছিলেন? হাজি জোহর আলী সাহেব। কটা? দুই। উনি দিকে 2টা, আপনি দিকে না? হ্যাঁ, ও ও আচ্ছা আচ্ছা। হাজি জোহর আলী সাহেব উনি দিছেন কয়টা না? ওনার ছেলে দিছে একটা। উনি ভাই মুরব্বী, ও আইয়া পড়ছে তো। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, বৈশা যাবে ইনশাল্লাহ। সবাই কোন আমিন। এক মুরব্বী ডাক দিয়া যেই কারবার ঘটছে,